নমস্কার বন্ধুরা, আজকে পাওয়ার প্ল্যান্ট ডিসকাশন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের যে টপিক আমি ডিসকাস করব সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট বেসিক। পাওয়ার প্ল্যান্ট অ্যাকচুয়ালি কী জিনিস, এর একটা বেসিক আমি মোটামুটি আইডিয়া আমি দিতে চাই। তো এখানে একটা ডায়াগ্রাম করা আছে, তো আমি এখান থেকেই চালু করছি। একটা জিনিস কী আছে, এটা হচ্ছে বয়লার, টারবাইন, এখানে আছে এটা হচ্ছে কন্ডেন্সার, এটা হচ্ছে জেনারেটর, ট্রান্সফরমার, এটা হচ্ছে গ্রিড, এটা কুলিং টাওয়ার। তো আমাদের বিএফপি প্রথমে আসছে, বিএফপি দিয়ে আমি বলছি বয়লার ফিড পাম্প। বয়লার ফিড পাম্প হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল পাম্প, যেটা জল আসলে পাওয়ার প্ল্যান্টের প্রথমে যে জরুরি জিনিস, যে দুটো জিনিস লাগে, সেটা হচ্ছে কোল এবং তার সাথে কি থাকে, ওয়াটার, ডিমিনারেলাইজড ওয়াটার। তো এই যে জল, প্রথমে আমাদের কি করা হয়, যে বিএফপি যেটা আছে, বিএফপি কি করে, বয়লার ফিড পাম্প রেডিয়েটর থেকে জল হাই প্রেসারে কোথায় নিয়ে যায়, বয়লার ড্রামে দেয়। ঠিক আছে, তো বয়লার ড্রামে আমাদের কি থাকে, অনেক টিউব থাকে, ওয়াটার টিউব। ওয়াটার টিউবের মধ্যে আমাদের যে জলটা থাকে, আর তার সাথে আমাদের বয়লার ভিতরে কম্বাসন হয়ে থাকে। তো কম্বাসনের জন্য আমার কি লাগবে, মেন হচ্ছে কোল আমি কি করে কনভে করবো এখানে, কোলের জন্য আমাদের থাকে মিল। ঠিক আছে, মিলের সাহায্যে আমি এখানে যে কয়লাটা আমাদের ভিতরে দেওয়া হয়, এবং তার সাথে আমাদের কি দেওয়া হয়, এয়ারটা আমরা কিসের সাহায্যে দিয়ে থাকি, এর জন্য আমার লাগানো থাকে ফ্যান। তো যখন আমরা জানি যে কোলের মধ্যে থাকে কার্বন সি, এয়ারের মধ্যে থাকে O2 অক্সিজেন, এবং দুটো মিলিয়ে হচ্ছে CO2, এবং তার সাথে আমাদের কি জেনারেট হয়, CO2 প্লাস হিট। তো যখন আমাদের CO2 প্লাস হিট জেনারেট হয় আমাদের কোথায়, বয়লার। যখনই হিট জেনারেট হয়, আর যে টিউবের মধ্যে আমাদের কি থাকে, জল থাকে। তো তাতে জল যখন আমাদের গরম হয়ে যায়, তখন সেটা স্টিমে জেনারেট হয়ে যায়। সেটা এমনি স্টিম নয়, সেটা হচ্ছে আমাদের সুপার হিটেড স্টিমে চলে যায়। তো এইখানে যে প্রসেস হয়ে থাকে এই যে বয়লারে, সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি থেকে আমাদের হিট এনার্জি চেঞ্জ হয়ে থাকে, কেমিক্যাল এনার্জি টু হিট এনার্জি। তারপর এই যে সুপার হিটেড স্টিম এখানে জেনারেট হয়ে যায়। তার জন্য আমাদের টিউব থাকে, অনেক রকম সুপার হিটেড টিউব থাকে, ডিভিশনাল, প্লাটেন, এলটিএসএইচ ডিভিশনাল, প্লাটেন, এইসব আমাদের টিউব থাকে। তো তারপরে এখান থেকে স্টিম আমাদের বেরিয়ে আমরা কোথায় সেই স্টিমটাকে নিয়ে যাচ্ছি, আমাদের টারবাইনে কি কাজ হয়, টারবাইনে হয় কাইনেটিক এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। যে স্টিমটা যাচ্ছে সেই এনার্জিটা আমাদের কাজে লাগিয়ে সেটা মেকানিক্যাল এনার্জি কনভার্ট করছে। মেকানিক্যাল এনার্জি মানে কি, টারবাইনের মধ্যে কি থাকে, টারবাইনের মধ্যে থাকে এই যে আমি ছবি এঁকে দিয়েছি, এখানে আছে ফিক্সড ব্লেড এবং মুভিং ব্লেড, দুই রকমের ব্লেড থাকে। তো মুভিং ব্লেডকে যে ঘোরানোর কাজ করে, সেটা আমাদের স্টিমের সাহায্যে আমরা ঘুরিয়ে তারপরে এটা কত আরপিএম এ ঘুরে, মোটামুটি 3000 আরপিএম এ এটা ঘুরতে থাকে টারবাইনের সাথে যে যোগ থাকে সেটা হচ্ছে জেনারেটর আমার কি কাজ হয়, মেকানিক্যাল এনার্জি আমাদের কনভার্ট হয় ইলেকট্রিক্যাল এনার্জি। জেনারেটরে কি হয়ে থাকে, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এখানে জেনারেট হয়। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেটা আবার আমাদের কোথায় নিয়ে যায়, তারপর ট্রান্সফরমার আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার থাকে 21 কেভি থেকে, এটা উপরে নিয়ে যায় 440 কেভিতে চেঞ্জ করে ট্রান্সফরমার। তারপরে তারপরে গ্রিডের সাথে যোগ করে দেওয়া হয়। তো এইখানে যেটা আমাদের আছে টারবাইনের যে আছে আমাদের যে স্টিম আছে, এখানে তো আমি মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো ভেতরের যে স্টিমটা কি হয়ে থাকে, কনডেন্স হয়ে যাবে। এই স্টিমটাকে আমার তো কনডেন্স বলছি, স্টিমটা আমার তো আউট হবে। আউট হওয়ার পরে এই যে যখন এখানে আউট হয়ে যায়, এখানে হাই প্রেসার থাকে, এবং এখানে যখন বেরিয়ে যাচ্ছে ওয়ার্ক ডাউন হওয়ার পরে এখানে লো প্রেসার হয়ে যায়। তো লো প্রেসার হওয়ার পরে স্টিমটা আমাদের কি করা হয়, স্টিমটাকে থ্রু কনডেন্সার পাস করা হয়। কনডেন্সারের কি কাজ, কনডেন্সারের কাজ হচ্ছে যে এই এক্সস্ট সিস্টেম আসছে, সেটাকে আমরা কনভার্ট করে কিসে, কনডেনসেটে, মানে আমাদের সেখানে জলে পরিণত হয়, ওয়াটারে ট্রান্সফার করা হয়। স্টিম থেকে ঠান্ডা করে সেটাকে আমাদের ওয়াটারে আসে। সেটা কোথায় আসে, আমাদের হট অয়েলে আসে। হট অয়েলে আমাদের কি হয়, একটা সার্টেন একটা লেভেল মেনটেন হয়,
এবং সেখান থেকে আবার সাকশন কে নিচ্ছে সিপি। সিপি কন্ডেন্স এক্সট্রাকশন পাম্প, সেখান থেকে সিপির মাধ্যমে আমি আবার চলে যাচ্ছি আবার ডিএটারে, সিপি পাঠিয়ে দেয় জল কোথায়, ডিএটার, ডিএটার থেকে আবার বিএফপির মাধ্যমে এরকমভাবে সার্কুলেশন হতে থাকে কন্টিনিউ। আর এই যে কন্ডেন্সারে যে আমি কুলিং ওয়াটার দিচ্ছি, এখানে এক্সস্ট স্টিমটা আসছে এবং সেটাকে ঠান্ডা করার জন্য, হিট এক্সচেঞ্জ করার জন্য যে জল দিচ্ছে সেটা আসে কিসের থেকে আমাদের, সেটা আসে সিডব্লিউ কুলিং ওয়াটার পাম্প লাগানো থাকে, কুলিং ওয়াটার পাম্প আমাদের থাকে। এই যে জল এখান থেকে যা দেয় এবং আউট যেটা হয়, আউট হয়ে আমাদের কোথায় দেওয়া হয়, সেটা কুলিং টাওয়ারে পাঠানো হয়। এরকমভাবে এটাও সার্কুলেট হতে থাকে। তো এটা একটা বেসিক আইডিয়া মোটামুটি পাওয়ার প্ল্যান্টের, যে এরকমভাবে এই প্রসেসের মধ্যে পাওয়ার প্ল্যান্ট কাজ করে থাকে। ধন্যবাদ।